সংসারে যেদিন মাছের বাজার করি তো সেই দিন তো আর কোনো কথাই নেই, মাছ নিয়ে আমার মনে হয় যেন দিনের অর্ধেকটা সময় চলে যায়। তো আজকেও সেরকম মাছের বাজার করেছিলাম আর কি। সকালবেলা এই তো এখানে আমি পাস্তাটা বসিয়ে দিয়েছি, এখানে বয়েল হচ্ছে, আর এখানে আমি চায়ের জন্য লাল চায়ের জন্য যা যা মশলাপাতি দরকার দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা কয়েকদিন আগেকার ব্লগ ছিল, তো তখন তো বাচ্চাদের মাদ্রাসা ছিল, ওদেরকে টিফিন দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি মাদ্রাসায়। তো এখন নিজের জন্য একটু সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি, আর এখানে ইচ্ছে হচ্ছিল যে ঝালঝাল কিছু খাই। তো এখানে আমি পাস্তাটা বয়েল করে নিয়েছি আর এভাবেই আর কি রেডি করে নিচ্ছি। আর ডিম খেতে ইচ্ছে করছিল না, তো সেই জন্য এখানে ডিম বা চিকেন কোনো কিছুই দিইনি। তো ঝটপট এভাবেই আমি আমার পাস্তাটা আর কি রেডি করে নিচ্ছি। পাস্তাটা জাস্ট একটু বয়েল করে তেলের মধ্যে ভালোভাবে আমি একটু মশলা দিয়ে, মানে ম্যাগি যে মশলাটা থাকে, ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এর মধ্যে একটু সালাদ বা একটু সস অ্যাড করে নিব, এই আর কি। তো এভাবে করে নিলেই হয়ে যায়। তো এক এক সময় এক এক রকম করে আর কি পাস্তাটা রেডি করি, যখন যেভাবে খেতে ইচ্ছে করে। আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু আমার চাটাও অলরেডি হয়ে গেছে। তো এখন আমি চাটাও ঢেলে নিচ্ছি, তো রিল্যাক্সে বসে একটু নাস্তাটা করব। তো আপনারা কে কোথা থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আর আপনারা কেমন আছেন, কি অবস্থা আপনাদের, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো জানতে পারলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো উপর থেকে আমি একটু শসা দিয়ে দিলাম, সেই সঙ্গে সস দিয়েছিলাম, আর এখানে একটু সামান্য পরিমাণ মেয়োনিজ দিয়ে দিব, তাহলে কিন্তু পাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো ভালোভাবে মিক্সড করে এখন আমি বসে পড়ছি আমার নাস্তাটা করার জন্য। আর এখানে নাস্তা করতে করতে ভাবছিলাম যে বাজারে যাব, কি কি কিনতে হবে আর কি। আর মেইন কেনাকাটাই ছিল মাছের আর কি, মাছের বাজার করব। তো কি কি মাছ কিনবো সেটাই ভাবছিলাম, সেই সঙ্গে আমি নাস্তাটা করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু পাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমি নাস্তাটা করে নিচ্ছি। আর আপনারা যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ব্লগটি দেখছেন, আমার সঙ্গেই আছেন, প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের কাছে চলে যাবে। আর যারা ইউটিউব থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমি মাছের বাজারটা করে নিয়ে এসেছি, সেই সঙ্গে কিছু ভেজিটেবলও নিয়ে এসেছি। তো এই মাছটাকে আপনারা কী নামে চিনেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি তো জানি এই মাছটার নাম চেওয়া মাছ, আর সেই সঙ্গে কিছু সরপুঁটি নিয়ে এসেছি। আর এই যে জানালা দিয়ে দেখতে পেলাম যে একটা বিড়াল কি সুন্দর 4টা বাচ্চা নিয়ে শুয়ে আছে, আর বাচ্চাগুলো কি সুন্দর মায়ের কোলে শুয়ে শুয়ে দুধ খাচ্ছিল, ঘুমাচ্ছিল। তা দেখে অনেক বেশি ভালো লাগছে যে পৃথিবীতে সব প্রাণীর ক্ষেত্রেই, শুধু মানুষ না, সব প্রাণীর ক্ষেত্রে সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে তার মায়ের কোল। তো রাতের বেলা বাচ্চারা বলছিল ডিনারে ফ্রাইড রাইস খাবে, তো এখানে আমি চটজলদি একটু ফ্রাইড রাইস করে দিলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।